নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, গতকাল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে 26 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হচ্ছে জব কার্ডের। ঠিক আছে, যারা 100 দিনের কাজ করে টাকা পাননি তাদেরকে টাকা ছাড়া শুরু হচ্ছে। তো সেই টাকা ব্যাংকে ঢোকাও শুরু হয়ে গিয়েছে, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এবং যাদের টাকা ঢোকেনি তারা কি করবেন, হ্যাঁ, আপনাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে, কতদিন সরকার টাকা দেবে, কাদের টাকা ঢুকবে না, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানে এনার কিন্তু টাকা ঢুকেছে। আমি আপনাদেরকে একদম উপর থেকে দেখাচ্ছি। ওনার কিন্তু এই যে এসবিআই লেখা রয়েছে, ওনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 6টা সংখ্যা দেওয়া রয়েছে। হ্যাজ ক্রেডিটেড ফর, এখানে লেখা রয়েছে MGNREGA। এটা MGNREGA মানে এটা হচ্ছে সেই জব কার্ডের যে কাজ হয় না, সেই প্রকল্পের নাম হচ্ছে MGNREGA। দিয়ে এখানে ওয়েগ পেমেন্ট অফ রুপিস এনার 1020 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। দেখতে পাচ্ছেন 1020 টাকা ওনার ক্রেডিট হয়েছে 26/2/2024 তারিখে, এবং 8টার সময় নাগাদ ওনার টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে, এনারও দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হয়েছে। এখানেও কিন্তু একই লেখা রয়েছে ক্রেডিট ফর MGNREGA, আর এখানে এনার কিন্তু 2856 টাকা ক্রেডিট হয়েছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে, এনার দেখতে পাচ্ছেন এখানে ইওর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল, হ্যাজ ক্রেডিট ফর বাই স্যালারি অফ রুপিস 1008 টাকা এনার ক্রেডিট হয়েছে 26/2/2024 তারিখে। তারপর এনার দেখতে পাচ্ছেন 600 টাকা ক্রেডিট হয়েছে ফর বাই স্যালারি, দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। তো এগুলো যতগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটাই কিন্তু 100 দিনের কাজ যারা করেছিলেন তাদের টাকা দিচ্ছে। এবং আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে কিছুদিন আগেই ক্যাম্প করে আপনাদের ফর্ম জমা নেওয়া হচ্ছিল জব কার্ডের। তো আপনারা অনেকেই ফর্ম জমা করেছিলেন। এছাড়াও যারা কাজ করে টাকা পাননি তাদেরকেও ফর্ম জমা দিতে হচ্ছিল। তো আপনারা যারা ফর্ম জমা দিয়েছিলেন তো তাদেরকে কিন্তু টাকা ছাড়া শুরু হয়েছে। আরেকটা বিষয়, 26 তারিখে টাকা ছাড়া শুরু হয়েছে, টাকাটা দেওয়া শেষ হবে 1 মার্চ। ঠিক আছে, একদম 26 থেকে 1 তারিখ পর্যন্ত, মার্চের 1 তারিখ পর্যন্ত টাকা দিবে। তাই 26 তারিখে আপনাদের টাকা না ঢুকলে চিন্তা করার কিছু নেই। 27 আছে, 28 আছে, 29 আছে, এইভাবে কিন্তু সময় রয়েছে। 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আপনারা। তো 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। আর আপনাদের কিন্তু নামের লিস্ট, যারা টাকা পাচ্ছেন, কত টাকা করে পাচ্ছেন, সমস্ত নামের লিস্ট পঞ্চায়েতে টাঙিয়ে দেওয়া হবে। সেখানে গিয়েও আপনারা চেক করে নেবেন। এছাড়াও 1 তারিখের মধ্যেও যদি আপনাদের টাকা না ঢুকে, 1 তারিখের মধ্যেও যদি টাকা না ঢুকে, সেক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা সরকার করেছে। একটা কন্ট্রোল রুম চালু করেছে, হেল্পলাইন নাম্বার চালু করছে। সেখানে আপনারা কমপ্লেন করতে পারবেন যে আমার টাকাটা এখনও ঢোকেনি, তখন আপনাদের ব্যবস্থা করে দেবে। এছাড়াও বর্তমানে অনেকের ব্যাংকের সমস্যার জন্য, মানে ব্যাংক যাচাই হয়নি, আধার লিঙ্ক হয়নি, এই সমস্যাগুলোর জন্য কিন্তু অনেকেরই টাকা ঢুকছে না। তাদের ক্ষেত্রে কিন্তু একটা করে লিস্ট পঞ্চায়েতকে পাঠানো হচ্ছে, বিডিও থেকে। পঞ্চায়েতে গিয়ে আপনাদের সমস্ত কিছু জমা করতে হচ্ছে। যাদের আধার লিঙ্ক নেই, ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করতে হচ্ছে। ওইগুলো করে দিলেই কিন্তু আবার আপনাদের যাদের টাকাগুলো ঢুকছে না, ফেরত এসছে, তাদেরগুলো আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাই ছিল আপডেট। তো আপনারা অপেক্ষা করুন, আজকেও আবার টাকা দেবে। হ্যাঁ, আর প্রতিটা জেলাতেই টাকা দিচ্ছে। যাদের টাকা বাকি রয়েছে সকলেই টাকা পাচ্ছেন। আর যাদের কোনো টাকা বাকি নেই, হ্যাঁ, যাদের পুরনো সব কাজের টাকা যারা পেয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। মনে রাখবেন, শুধুমাত্র যারা কাজ করে টাকা পায়নি, যাদের টাকা বাকি ছিল একদম 2015 সাল থেকে, তারাই কিন্তু একমাত্র টাকা পাচ্ছে। আর এই সংখ্যাটা প্রায় কিন্তু 50 লক্ষ, মানে 50 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাবে। বুঝতে পেরেছি? তো আপনার টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।